উখিয়া বাজারে ছোট্ট একটি দোকানকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা রূপ নেয় সংঘর্ষ, মারধর আর চাঁদাবাজির ঘটনায়। অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র নিয়মিত চাঁদা আদায় করে যাচ্ছে। প্রমাণ লোপাটে সাজানো ভিডিও বানিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা অপহরণের নাটক। গত 7 অক্টোবর সন্ধ্যার পর উখিয়া বাজারে মুন্সিবাড়ির সামনে হঠাৎ ছড়িয়ে পড়ে হট্টগোল। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি দোকানে স্থানীয় এক শিশুর সঙ্গে দোকানদার টিটুর সামান্য কথা কাটাকাটি হয়। পরে দেখা যায় শিশুটি চালের বস্তা থেকে কিছু চাল ফেলে দিলে টিটু হালকা থাপ্পড় দেন শিশুটিকে। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটি দোকানদারকে দেখে নেওয়ার হুমকি দেয়। অল্প সময়ের মধ্যেই শিশুটির পিতা নিয়মিত মাদক ব্যবসায়ী মনু ও তার সহযোগীরা দোকানে এসে টিটুকে মারধর করে। এরপর দোকানদার টিটু ক্ষমা চাইলেও ক্ষমাতে রাজি হয়নি হামলাকারীরা। এরপর পরে মৌলভীপাড়ার চাঁদাবাজ আরমান ও তার দল বলে সে টিটুর কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে এ সময় আরো 5 থেকে 6 জন সহ ঘটনাস্থলে আসেন স্থানীয়ভাবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ইমরান ওরূপে বডি ইমরান। তারা এসে টিটু সহ রিফাত, সাংবাদিক মুসলে উদ্দিন, রিয়াস উদ্দিন টুনু, বাদী কফিল উদ্দিন আনু অন্যান্যদের উপর হামলা চালায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে এক পর্যায়ে হামলা করে মুন্সি পরিবারের বড় ভাই শাহাবুদ্দিনের উপর। এই সময় রিফাত সহ অন্যান্যরা তাকে রক্ষা করে। গত 7 তারিখ সন্ধ্যায় বাতিজা টিটুর সাথে সামান্য কথা কাটাকাটি নিয়ে পরবর্তীতে তাদের মধ্যে একটা মলমালিন্য হলে সেটা আমরা মীমাংসা করে দেওয়ার পর 8টার দিকে মৌলভীপাড়ার মুবাশ্শিরের পুত্র ইমরান নামে ইমরানের নেতৃত্বে 7-8 জনের সন্ত্রাসী দল এসে দফায় দফায় হামলা করে ভাঙচুর করার চেষ্টা করে এবং জোরপূর্বক বলে যে এখানে ব্যবসা করতে গেলে আমাদেরকে 5 লক্ষ টাকা সাদা দিতে হবে। এসব বলে না হয় দোকান বন্ধ রাখতে হবে। প্রথমে এরা আমার ছোট ছেলে দুটো আসছিল, আমার দোকান থেকে বাকিতে মাল চাইছিল, আমি বাকিতে মাল দিই নাই। বাকিতে মাল না দিয়াতে আমার দোকানে চাল ফেলে দিছে। চাল ফেলে দেওয়ার পরে এর বাবা আসছে আমার সাথে, মানে বাপ যখন আসছে তখন আমি মাপ চাইছি। মাপ চাওয়ার পরে এরা আবার দলবল নিয়ে আমার দোকানে আবার হামলা করছে। আল্লাহর অশেষ রহমতে আমি যদি এখানে না থাকতাম তাইলে ইমরান আমার বাবাকে মেরেই ফেলতো। যেভাবে আমার বাবার গায়ে মারটা আসছিল, আমি না থাকলে হয়তো আমার বাবা থাকতো না। 2 দিন আগে আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতাল থেকে আনছি। ঘটনার দিন টিটুর দোকান থেকে ছোট একটি ছেলে, সে নিয়মিত তার সাথে কথাবার্তা কাটাকাটি করত, কিন্তু ওই দিন সিগারেট না কি একটা জিনিস কেনার সময় সে দিবে না বলছে বা অন্য একটা কিছু, সেই এটার পরিপ্রেক্ষিতে সেই তার চাউলের বস্তা থেকে চাউল ফেলে দেয়। এই ঘটনায় আসে দোকানদার টিটু ক্ষুব্ধ হয়ে তাকে ওখানে গিয়ে একটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের ঘটনার পর ওই ছেলেটি বলছে যে কিছুক্ষণ পর তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণ পরে তোমাকে 12টা বাজিয়ে ছাড়বো। এর প্রেক্ষিতে ঠিক দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর 8-10 জনের একটা গ্রুপ এসে গেছে, সেখানে তার বাবাও আছে। এই সময় আমাদের ঘরের সবচেয়ে ছোট ছেলে রিয়াজউদ্দিন টুনু এবং আরো বেশ কয়েকজন ওটা তাৎক্ষণিকভাবে তাদেরকে মিটিয়ে দেয়। ঘটনা শেষ থেকে 6 মিনিটের ব্যবধানে আরমান সহ, মাছ ব্যাপারী আসমান সহ আরেকটা গ্রুপ বাজার থেকে আসে। প্রথমে আমার দোকানে থাপ্পড় মারে, কতক্ষণ ওই দোকানে থাপ্পড় মারে, কতক্ষণ ওই দোকানে। কিছুক্ষণ পরে একটা বডি ফিল্টার লোক আসছে, পরে জানলাম সে নাকি দলাইয়ের ছেলে। এরা এসে একটা তাণ্ডবের রাজ্যে পরিণত করেছে। ঘটনা মীমাংসা হয়েছে বলে সবাইকে শান্ত করার চেষ্টা করলে স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলামকে গালিগালাজ ও মারার জন্য তেড়ে আসেন চাঁদাবাজ ও ইয়াবা গডফাদার খ্যাত ইমরান। অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদা আদায়ের জন্য গত 10 মাস ধরে আরমান, ইমরান ও তাদের সহযোগীরা দারোগা বাজার এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে। ঘটনার দিনে কফিল উদ্দিন আনুর পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার করলে দেশীয় অস্ত্র ও কিল ঘুষি দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয় আনু ও তার পরিবারের উপর। পরদিন 8 অক্টোবর রাতে ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় এক সাজানো অপহরণ ও বলাৎকার নাটক। ইউএনটিভি নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওটি দ্রুত ভাইরাল হলো। সেটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, যার বাস্তবতার সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। অভিনীত ভিডিওর দুর্বল উপস্থাপনাতে স্পষ্ট মিথ্যা নাটকটির পরিকল্পিত উদ্দেশ্য।
স্থানীয়রা বলছেন, ঘটনার সত্যতা যাচাই না করে অর্থের বিনিময়ে এমন ভুয়া খবর প্রচার সাংবাদিকতার নীতির পরিপন্থী। তাদের দাবি, এসব কথিত সাংবাদিক ও ছাদাবাজ চক্রের লাগাম এখনই টানতে হবে, নতুবা বিশৃঙ্খলা আরো বাড়বে। এই ঘটনায় আইনের সঠিক প্রয়োগ এবং দারোগা বাজারকে ছাদাবাজ মুক্ত রাখতে প্রশাসনের সুষ্ঠু তদারকি চান ভুক্তভোগী পরিবার। এদিকে উক্ত ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি উখিয়া থানা অফিসার ইনচার্জ অবগত রয়েছেন। নিউজ ডেস্ক, উখিয়া 24।